শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর শ্রাবণী দত্ত অপসারণ, নিরপেক্ষ তদন্তের দাবিতে মেয়রের দ্বারস্থ ওয়ার্ডবাসী। মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগে শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ পদ থেকে অপসারণ করা হয়েছে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্রাবণী দত্তকে। বৃহস্পতিবার সকালে তার সমর্থক ও ওয়ার্ডবাসীদের একাংশ নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবিতে মেয়র গৌতম দেবের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত গত রবিবার গণেশ বিসর্জনের রাতে মদ্যপ অবস্থায় ওয়ার্ডবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রাবণী দত্ত। সে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে ও কাউন্সিলর বোর্ডের সঙ্গে আলোচনা করে তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ, মিড ডে মিল ও নারী ও শিশু কল্যাণ দপ্তরের মেয়র পরিষদ পদ থেকে অপসারণ করা হয়। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। এদিন শ্রাবণী দত্তের অনুগামী ও স্থানীয় বাসিন্দাদের দাবি তদন্ত করে সুবিচার নিশ্চিত করা হোক। এবার তাদের যেটা আমি বক্তব্য দেখেছেন এই যে আসল ঘটনাটা কী হয়েছিল, কি সব অনেকটাই এখন ওয়ার্ডে সবাই মানে বিষয় ছিল দিন রাতে ঘটনা, যে তখন 12:30 12:30 যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি যে বোঝাই যাচ্ছে যে একদিক থেকে তার আগের যে ঘটনাগুলো সেগুলো কেন ছিল। তো সব গাড়ি ভাঙচুর মানে আমাদের উপর যে বিশেষ করে আমার উপর যেসব অকথ্য ভাষায় বলাবলি চলেছে সেগুলো যেভাবে মানে নিগৃহীত করা হয়েছে সেগুলোর তো কোনো ভিডিও নেই। তো এই একতরফা ভিডিওটি যে করেছে এবং যারা দায়িত্ব দিয়েছিল যে তাদেরকে খামচি দেওয়া হয়েছে। আমরা 3 জন ওখানে মহিলা ছিলাম, পরিচিত মুখের চেনা ছিল, তার কথা বলবো, আমিও কথা বলবো, তাদের বক্তব্য শুনলাম। পরিস্থিতিটা তাদের আমি মহানাগরিক বা কি বলবো শিলিগুড়ির একজন মানুষ হিসেবে পাশে 14 নম্বর ওয়ার্ড, এখান থেকে বেশি দূরে নয়, তারা ওই ওয়ার্ডে থাকেন, সহনাগরিক। তাদের চিন্তাভাবনা, আমার বক্তব্য আমি তাদের বলেছি, বোঝানোর চেষ্টা মানে অবহিত করেছি। তাদেরও কিছু বক্তব্য ছিল। এটা তো রাজ্যের সিদ্ধান্ত, তো এই সিদ্ধান্ত কি আপনি আবার রাজ্যকে জানাবেন? সবকিছু তো প্রেসকে বলে সবকিছু হয় না। ওরা কিছু বক্তব্য বলেছে, আমি চেষ্টা করব ওদের বক্তব্যটা প্রপার জায়গায় পৌঁছে যাবে। সেটা কখন পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো, সবটাই পরিস্থিতির উপরে নির্ভর করে। চেষ্টা করব।